শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 আগস্ট, 4 ভাদ্র বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লোহার টুকরা দিয়ে বাইয়ের সেলের মাথায় আক্রমণ, কাকার হাতে খুন বাতিজা, চাঞ্চল্য কালাইনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল 3 দিনের সূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরের আগে বৃষ্টির মধ্যে হাইলাকান্দি রোডে চলছে রাস্তায় গর্ত ভরাটের কাজ। গর্ত ভরাটের কাজে বাধা শিলচর রংপুরে। বেহাল দৃশ্য মুখ্যমন্ত্রী স্বচক্ষে দেখেন, এমনটাই দাবি। লাগাতার দুদিনের বৃষ্টিতে বন্যার চোখ রাঙ্গানি নিলামবাজারেও। নিলামবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাপুর রোড বন্যার দখলে। অস্বস্তিতে বহু মানুষ। আবার বন্যার ব্রুকুটি দক্ষিণ করিমগঞ্জে। লাগাতার জনপদে ঢুকছে জল, ভাসছে রাস্তাও। সেপ্টেম্বরের মধ্যে 97% প্রধানমন্ত্রী আবাস তৈরির কাজ শেষ হবে। আজ শিলচরে বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। 50 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। রেশন কার্ডে নাম না থাকা লোকদের সদস্যদের নাম শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে রেশন কার্ডে। পঞ্চায়েতের মাধ্যমে পূরণ করতে হবে প্রপত্র। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। শিলচর আসাম বিশ্ববিদ্যালয় কাণ্ডে অবশেষে সাসপেন্ড অধ্যাপক বিশ্বজিৎ দাস। এবার বুকিং কাউন্টারে কিউআর কোড মেশিন চালু করল এনএফরেল। 3 দিন পর উপনদীতে তলিয়ে যাওয়া শিলচর বরতলের শিশুর লাশ উদ্ধার। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন করিমগঞ্জের মিশন রঞ্জন দাস। এবং শেষ খবরটি, আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালেও নবজাতক এবং শিশুদের আধার কার্ডের নাম ভর্তির জন্য আধার পঞ্জীয়ন কক্ষের উদ্বোধন। এবার করিমগঞ্জেও জন্মের সঙ্গে সঙ্গে জন্মের প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ড। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কালাইনে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। কাকার হাতে খুন হলো বাতিজা, চাঞ্চল্য কালাইনে। মাতাল কাকার অভব্য আচরণের প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হলো বাতিজাকে। লোহার টুকরা দিয়ে বাইয়ের সেলের মাথায় আক্রমণ কাকার। জানা গেছে কালাইন এলাকার তালকর গ্রান্ট 3 নম্বর ওয়ার্ডে বিদ্যা গুয়ালা নামের কাকা মদ পান করে বাতিজার মাথায় লোহার টুকরো দিয়ে আঘাত করে। এতে বাতিজা শ্যামল গুয়ালার মৃত্যু হয়। মাতাল কাকার অভব্য আচরণের প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হলো বাতিজাকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কালাইনে। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করে ঘাতক কাকাকে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বৃহস্পতিবার গৌহাটি থেকে এসে দুপুর 1:45 শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর মহকুমার শিলঘাটে গিয়ে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন 2:30। এরপর বিকেল 4টায় দলাইয়ের বড়জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস করে সেখানে জনসভায়ও বক্তব্য রাখবেন। বড়জালেঙ্গা থেকে শিলচর এসে বিকেল 5:45 যাবেন কাসার ক্যান্সার হাসপাতালে। এরপর সন্ধ্যা 6:35 বিজেপি কার্যালয়ে গিয়ে যোগ দেবেন দলীয় কার্যসূচিতে। বিজেপি কার্যালয়ের পর রাত 7:35 যাবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে। রাত 8টায় সেখান থেকে বেরিয়ে পুলিশ গেস্ট হাউসে গিয়ে নৈশ যাপন করবেন। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 9টায় তিনি শিলচর থেকে রওনা হয়ে যাবেন হাইলাকান্দিতে। সেখানে 10টা থেকে 11টা পর্যন্ত রবীন্দ্র ভবনে
দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আবর্ত ভবনে গিয়ে অবস্থান করবেন দুপুর 12টা পর্যন্ত। এরপর রওনা হবেন করিমগঞ্জের উদ্দেশ্যে। করিমগঞ্জে পৌঁছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত সে জেলায় দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আবর্ত ভবনে গিয়ে অবস্থান করবেন বিকেল 4টা পর্যন্ত। করিমগঞ্জ থেকে শিলচর ফিরে ওই দিনও রাত কাটাবেন পুলিশ গেস্ট হাউসে। এদিকে আগামীকাল বরাক সফরে এসে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালেও যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর আগে আজ বিকেলে বৃষ্টির মধ্যে হাইলাকান্দি রোডে চলছে বেহাল রাস্তায় গর্ত ভরাটের কাজ। এদিকে গর্ত ভরাটের কাজে বাধা শিলচর রংপুরে। বেহাল দৃশ্য মুখ্যমন্ত্রী স্বচক্ষে দেখেন এমনটাই দাবি। মুখ্যমন্ত্রী আসার আগে শিলচর শহরের রাস্তাগুলো যাতায়াতের উপযোগী করে তুলতে চলছে যুদ্ধকালীন তৎপরতায় গর্ত ভরাটের কাজ। আজ একইভাবে পূর্ত বিভাগের কর্মীরা রংপুর ভিআইপি সড়কে মেরামতির কাজ শুরু করেন। সে সময় স্থানীয় কিছু যুবক কাজে বাধা প্রদান করেন। তারা বলেন দীর্ঘদিন থেকে যাতায়াতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, আর মুখ্যমন্ত্রীর সফর শুনে বিভাগীয় কর্মীরা কাজে হাত লাগান। তা হবে না বলে বাধা দেন। খবর পেয়ে রংপুর পুলিশ পৌঁছে যুবকদের তাড়িয়ে দেয়। পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ। লাগাতার দুদিনের টানা বৃষ্টিতে আবার বন্যার চোখ রাঙানি নিলামবাজারেও। নিলামবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রাপুর রোড এবার বন্যার দখলে। অস্বস্তিতে বহু মানুষ। এদিকে আবার একবার বন্যার ব্রুকুটি দক্ষিণ করিমগঞ্জে। লাগাতার জনপদে ঢুকছে জল, ভাসছে রাস্তাও। লঙ্গাই নদীর জল ঢুকে প্লাবিত বারৈগ্রামের ইসাগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। লঙ্গাই নদীর পাতারকান্দির বাঙ্গন দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত হয়ে পড়েছে বারৈগ্রামের ইসাগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত ধান, সবজি ও মৎস্য চাষ। সেপ্টেম্বরের মধ্যে 97% প্রধানমন্ত্রী আবাসের তৈরির কাজ শেষ হবে। আজ বরাক ছাড়ার আগে কাছাড়ে বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সেই সঙ্গে রেশন কার্ডে নাম না থাকা লোকদেরও জরুরি খবর। শীঘ্রই রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে যাদের নাম রেশন কার্ডে নেই। পঞ্চায়েতের মাধ্যমে প্রপত্র পূরণ করার কথা জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বরাক ছাড়ার আগে আজ অর্থাৎ বুধবার সকালে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রঞ্জিত দাস বলেন, রাজ্যে 40 লক্ষ ভুয়া রেশন কার্ড খুঁজে বের করার পাশাপাশি সরবরাহ বিভাগের তরফে ইতিমধ্যে 50 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা মানুষের বাদ পড়া পরিবার সদস্যদের নাম শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। অপারেটরদের ভুলের কারণে রেশন কার্ডে রাজ্যের অসংখ্য পরিবার সদস্যদের অন্তর্ভুক্তিতে বিসঙ্গতি দেখা গেছে বলে জানান মন্ত্রী। প্রকৃত মানুষের নাম বাদ পড়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে। খুব শীঘ্রই বাদ পড়া মানুষের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। আজ অর্থাৎ 21 আগস্ট বুধবার করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নবজাতক এবং শিশুদের আধার নামভর্তির জন্য আধার পঞ্জীয়ন কক্ষের উদ্বোধন করেন জেলা শাসক মৃদুল যাদব। এখন থেকে করিমগঞ্জেও শিশুর জন্মের পর এবার জন্মের প্রমাণপত্রের পাশাপাশি পাওয়া যাবে আধার কার্ড। জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হবে জন্মের পঞ্জীয়ন সঙ্গে আধার কার্ড। সেই সঙ্গে 5 বছরেরও কম বয়সের শিশুদের আধার নামভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র বলে দেওয়া হয়েছে। প্রথমত, জন্ম এবং মৃত্যুর নিবন্ধন আইন 1969-এর অধীনে অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। সেই সঙ্গে মা অথবা পিতার যে কোনো একজনের আধার কার্ড। 3 দিন পর উপনদীতে তলিয়ে যাওয়া বরতলের শিশুর লাশ উদ্ধার। আজ অর্থাৎ বুধবার 7 সকালে
পুলিশ ও গ্রামবাসী 8 বছর বয়সী প্রীতম পানিকার মৃতদেহ রাজবংশী বস্তি এলাকা থেকে উদ্ধার করেন। উল্লেখ্য, গত সোমবার ভোরে এই ঘটনা সংঘটিত হয়েছে বর্তল তাইলু জিপিতে। বর্তল তাইলু জিপির তাইলু কলোনির বাসিন্দা রামু পানিকার ছেলে প্রীতম পানিকা ভোরে অভিভাবকদের সঙ্গে স্থানীয় উপনদী থেকে জল সংগ্রহ করতে গিয়েছিল। জল তুলতে গিয়ে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় প্রীতম, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান লক্ষ্মীপুরের বিধায়ক। খবর পেয়ে পৌঁছে এসডিআরএফ দল লাবক নদীতে দিনভর তল্লাশি অভিযান চালিয়ে প্রীতম পানিকার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে 3 দিন পর তার দেহ উদ্ধার হয়। এবার বুকিং কাউন্টারে কিউআর কোড মেশিন চালু করল এনএফরেল। ডিজিটাল ইন্ডিয়া অভিযান প্রচার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্টেশনগুলোর বুকিং কাউন্টারে নগদহীন লেনদেনের সুবিধার জন্য 5টি ডিভিশন তথা কাটিহার, রঙ্গিয়া, আলিপুরদুয়ার, লামডিঙ্গ, তিনসুকিয়ার 422টি স্থানে মোট 191টি কিউআর কোড মেশিন প্রদান করা হয়েছে। এই স্থানগুলোতে আজকের তারিখ পর্যন্ত মোট 587টি কাউন্টার কভার করা হয়েছে। পাশাপাশি 189টি অতিরিক্ত কিউআর কোড মেশিন ক্রয়ের বিষয়টি অগ্রগতির পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এগুলো নির্বাচিত স্টেশনে স্থাপন করা হবে। এবার শেষ খবরটি। অবশেষে সাসপেন্ড করা হলো শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেফতারের পর গত 15 আগস্ট বিশ্বজিৎ দাসকে প্রেরণ করা হয় হাজতে। এরপর 19 আগস্ট সোমবার তার সাসপেনশন সম্পর্কিত নির্দেশ জারি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাসপেনশন কার্যকর করা হয়েছে 15 আগস্ট থেকে। এদিকে বিশ্বজিৎ দাসের সাসপেনশনের নির্দেশে সন্তোষ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, সেই সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।